নমস্কার, আমি সৃজা। সরস্বতী পুজোর বিকেলবেলায় যখন আপনি খুব খোশ মেজাজে রয়েছেন, হয়তোবা বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন, ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে কলকাতার বানতলায় তিনজন ঠিকা শ্রমিক ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে স্লিপ করে ম্যানহোলের 20 ফুট নিচে পড়ে গিয়ে প্রাণ হারালেন। তাদের নাম ফারজান শেখ, হাসি শেখ, সুমন সর্দার। এবার এটা দুর্ঘটনা, নিঃসন্দেহে। ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে যদি কেউ পা স্লিপ করে ভিতরে পড়ে যায় এবং মারা যায়, তাহলে সেটা অবশ্যই দুর্ঘটনা, এবং দুর্ঘটনায় মানুষের কোনো হাত থাকে না। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে কলকাতা শহরের বানতলায় আজকে, সেই ঘটনাটা পুরোটা দুর্ঘটনা নয়। এটা সরাসরি মার্ডার না হলেও প্যাসিভ মার্ডার। কেন বলছি এই কথা? কারণ গত 29শে জানুয়ারি সুপ্রিম কোর্ট একটা অর্ডার পাস করেছে, চেক করে নেবেন গুগলে। সেই সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছে ভারতবর্ষের 6টা মেট্রো সিটিতে যে ম্যানহোল রয়েছে সেই ম্যানহোল বিপজ্জনক, সেখানে কোনো মানুষকে নামিয়ে পরিষ্কারের কাজে বা সাফাইয়ের কাজে লাগানো যাবে না। মাত্র কয়েকদিন আগে, 2-3 দিন আগে, 29শে জানুয়ারি 2025 এই অর্ডার পাস করেছে, এই অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। আর আজকে 2রা ফেব্রুয়ারি 2025 সেই ম্যানহোলে পড়ে 3জন মানুষের মৃত্যু হয়েছে। আর অর্থাৎ এটা মৃত্যু হয়নি, এটা হত্যা করা হয়েছে। হত্যা করেছে কে? পুরসভা। হত্যা করেছেন মেয়র ফেরহাদ হাকিম। এই দায় উনি অস্বীকার করতে পারেন না, এবং সব থেকে যেটা বেশি উনি অস্বীকার করতে পারেন না সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারকে উনি ভায়োলেট করলেন কি করে। এমনিতে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারের কি অবস্থা এটা আমরা জানি, কারণ গত 5 মাস ধরে আরজিকর ইস্যু নিয়ে যে ছেলে খেলায় পরিণত হয়েছে, তারপরে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের আর বিশেষ কোনো আশা নেই, থাকার কথা নয়। আমাদের যে একটা স্বরাষ্ট্র দফতর আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এটা আমরা ভুলে গেছি। যা পরিস্থিতি আমরা গত 5 মাস ধরে 6 মাস ধরে এই আরজিকর ইস্যুকে নিয়ে দেখেছি। কিন্তু এটা কোনো রাজ্যের বিষয় নয়, এটা কোনো রাজ্যের অর্ডার নয়, এটা সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আদালত। সেখান থেকে এই অর্ডার পাস হয়েছে যে ভারতবর্ষের 6টা মেট্রো সিটিতে ম্যানহোলে মানুষকে নামিয়ে সাফাইয়ের কাজে লাগানো যাবে না, কারণ এগুলো বিপজ্জনক। তারপরে তার ঠিক 2-3 দিন পরে ঠিক একই ঘটনা ঘটিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। এখন উনি দোষ নিশ্চয়ই চাপিয়ে দেবেন যে এজেন্সির উপরে, কিন্তু এই এজেন্সি যদি ওনাকে না জানিয়ে এভাবে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে, তাহলে সেই দায় কে নেবে? সেই দায় অবশ্যই মেয়রের, কারণ উনি হায়ার অথরিটি। এখন যদি উনি এজেন্সির উপরে দোষ চাপান, তাহলে বলতে হবে একদিকে উনি সুপ্রিম কোর্টের অর্ডারকে তো ভায়োলেট করেইছেন, তার মধ্যে এজেন্সি ওনাকে না জানিয়ে যা খুশি তাই করতে পারছে, মানে বিষয়টা ওনার কন্ট্রোলেই নেই। একদিকে উনি অর্ডার ভায়োলেট করছেন, আইন ভাঙছেন মেয়র হয়ে, তার উপরে এজেন্সিকে পর্যন্ত কন্ট্রোল করতে পারছেন না, এরকম একটা অপদার্থ মেয়র কলকাতা শহরে। তাহলে কি করবেন? চুপ করে বসে থাকবেন? কারণ শুরুতেই এই জন্য আমি নামগুলো বলেছি, আমি জানি আপনারা কেউ ফারজান শেখ, হাসি শেখ বা সুমন সর্দারকে চেনেন না, আমিও চিনি না, কিন্তু এই নামগুলো বলার কারণ এটাই যে এই যে 3জন মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2জন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং 1জন পিছিয়ে পড়া শ্রেণীর। যে মানুষগুলো সমাজের পিছিয়ে পড়ার শ্রেণীর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের, সেই মানুষগুলোর জীবনের দাম কানা করি আমাদের ভদ্র সমাজে আর নেই। আমরা ভাবি না এই মানুষগুলোকে, এই মানুষগুলোও যে মানুষ, এরাও যে জীবনে বেঁচে থাকতে চান, এদেরও যে অধিকার আছে জীবনে সঠিকভাবে বেঁচে থাকার, সেটা তো আমরা বুঝতেই পারি না। আমরা তো ভুলেই গেছি, আমরা তো শুধু আপার ক্লাসকে নিয়ে চিন্তা করি। তাহলে কি করবেন? চুপ করে মেনে নেবেন? একদিকে সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ আদালতের আইন ভাঙছেন মেয়র স্বয়ং, তার উপরে 3জন পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে এভাবে পরোক্ষে হত্যা করা হয়ে গেল সরস্বতী পুজোর দিন বিকেলে। এর বিরুদ্ধে প্রতিবাদ তুলবেন না? আওয়াজ তুলবেন না? প্রতিবাদ গড়ে তুলবেন না? অবশ্যই তুলবেন। একদিকে এই মানুষগুলোর বিচার চাইবো আমরা অবশ্যই, এবং তার পাশাপাশি এরকম অপদার্থ মেয়র আমাদের চাই না। এই অপদার্থ মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি তুলব, অবশ্যই আমাদের তোলা উচিত। তা না হলে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে আয়নায় দেখতে লজ্জা পাবো, অন্তত আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয়।